গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে তারপর চলে এসেছি সকালের খাবার বানাতে। তো আজকে বানাচ্ছি গোলা রুটি আর চা। সবজি আছে, গতকাল রাতে আলুর দম রান্না করেছিলাম, তো সেটা দিয়েই খাওয়া হবে। আমি তো চা দিয়ে খেতেই পছন্দ করি, তবে বাকি কয়েকজন, যেরকম আমার ছেলে, তারপর কর্তা, তো এরা তরকারি দিয়েই খাবে। তো ডান হাতটা তো আটাতে মাখামাখি আছে, সেজন্য বাঁ হাত দিয়ে তুলে নিচ্ছি। আর তুলতে খুব একটা কষ্ট হয় না, উনুনের জালটা যদি ঠিকঠাক রাখা হয় তাহলে একটুখানি খুন্তি দিয়ে চারিদিকটা একটু তুলে দিলেই খুব সুন্দর করে কিন্তু উঠে যায়। এইসব জিনিস কিন্তু উনুনে বেশ ভালো হয়, তবে গ্যাসে কেমন হয় জানি না, আমি কোনোদিনও গ্যাসে বানাইনি। তো যাই হোক, চলো সকালের খাবারটা বানিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করি, পরে আবার কথা হচ্ছে। এই হচ্ছে আমার ছেলে। তো এখন 7:30 কি 7:45 হবে। আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে। রোজ দিন তো ডেকে ডেকে তুলে দিই, আজকে স্কুল নেই, সেজন্য ভাবলাম একটু ঘুমাক। আর ঘুম থেকে উঠলেই তো অত্যাচার শুরু করে দেবে বাইরে খেলতে যাওয়ার জন্য। তো এই যে দেখো, ছাগলের সামনে চলে এলো। আমাদের এই ছাগলটার একটাই বাচ্চা হয়েছে, তো একে নিয়েই সময় কেটে যায়। বেশ ভালো লাগে ছাগল কিংবা গরু যখন ছোট থাকে, তখন কিন্তু আদর করতে খুব ভালো লাগে। তো এই যে আমার ছেলে আদর করছে ওকে, ওর নাম রেখেছে বুচি। তো ছেলেকে রুটি, গোলা রুটি আর তরকারি খাইয়ে দিয়েছি। এখন এই যে পড়তে বসেছে। বিছানায় বসাইনি, খুব এলোমেলো করে, তো সেজন্য নিচে একটা বেড কভার পেতে দিয়েছি। তো বললাম এখানে বসে বসে তুমি পড়তে থাকো। তো ওর এই যে বন্ধুরা এসেছে, তো ওদের সাথে পড়াশোনা করলো, তারপর খেলতে বেরিয়ে গেছে। আর আমি এখন দুপুরে রান্নার ব্যবস্থা করছি। এখানে আলু আর ডিম সেদ্ধ বসিয়েছি। এগুলো ছোট ছোট আলু মাঠ থেকে কুড়িয়ে এনেছে। বড় আলুগুলো যখন তুলে নিয়ে যায় তখন এই ছোট আলুগুলো কিন্তু পড়ে থাকে, তো এগুলো কুড়িয়ে আনতে হয়। তো সেটা দিয়েই আজকে তরকারি হবে। আর এই যে দেখো, ছাগলের বাচ্চাটাকে কেমন করে একাই লাফ দিয়ে ঘাড়ের ওপর উঠে যায়। ও এখনও মাঠে যায় না, কুকুরের খুব অত্যাচার, তো বড় ছাগলগুলোকেই কিন্তু কামড়ে টামড়ে খেয়ে ফেলে, সেজন্য ওকে আমরা মাঠে দিই না, বাড়িতেই থাকে, আমাদের খুব আদরের। ওরা এখনও 1 মাস বয়স হয়নি, 22 থেকে 23 দিন বয়স হবে, সেজন্য এখনও আর কি ঘাস খাওয়া শেখেনি, তো সেজন্য বাড়িতেই থাকে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ খারকোল পাতা, এগুলো আজকে বাটা করব। তো কারা কারা খারকোল পাতা বাটা খাও, যারা আমার ভিডিও দেখবে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই পাতাটা কিন্তু কচু পাতার মতোই একটা পাতা, মানে দেখতে কচু পাতার মতো না আর কি, গলায় ধরে। তো এটাকে আজকে বাটা করব। তো কেমন করে কি করি দেখতে থাকো। তো প্রথমে পাতাগুলোকে কেটে তারপরে যে 4-5 বার ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ধুলোবালি অনেক থাকে।
আজকে রান্না হবে ছোট আলু দিয়ে ডিমের ঝোল আর খারকোল পাতা বাটা, উচ্ছে আলু ভাজা। আলু সেদ্ধ করে ছুলে নিচ্ছি এখন। দুজন মিলে ছুলছি, ক্যামেরার সামনে শুধু আমি একা, আরেকজন আসবে না। ক্রেডিটটা একা একা নিতে চাই না, যেহেতু দুজনে ছুলছি তাই দুজনের কথাই বললাম। তো আমরা বাড়িতে সদস্য 6 জন, কিন্তু এখানে 4টে ডিম, 4টে সেদ্ধ ডিম ভেজে নিচ্ছি আর দুজনের জন্য 2টো ডিম অমলেট করা হয়েছে। তো ডিম ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে তারপরে যে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন তরকারিটা করে নিই। তো আলুগুলো তেলে একটু ভাজা ভাজা করে তারপরে লবণ দিয়ে দিয়েছি। এখন লঙ্কা, আদা, জিরে বাটা, পেঁয়াজ বাটা সব দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেব। আর একা একা ভিডিও করছি, সবাই কাজে ব্যস্ত, সেজন্য একটু করে রান্না করি, আবার মাঝে মাঝে ভিডিও করতে ভুলে যাই। তো এভাবেই আর কি কোনো রকম ভিডিওটা করলাম। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন এই যে খারকোল পাতাটাকে লবণ দিয়ে জল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর জলটা ফেলে দিতে হবে, তা না হলে গলায় আবার ধরবে। তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে লঙ্কা, পেঁয়াজ, কালো জিরে ফোড়ন দিয়ে তারপর পাতাটাকে ভেজে নেব। আগে তো সেদ্ধ করে নিয়েছি, এখন একটু ভাজা ভাজা করে নেব, যেরকমটা শাক ভাজা হয় অন্যান্য শাক সেরকম করে ভেজে নিয়ে তারপর শিলে বাটবো। খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। যারা খাও তারা তো জানো, আর যারা কখনো খাওনি তারা এটা ট্রাই করে দেখতে পারো। এটাতে রসুন দিলে আরও ভালো লাগে, মানে লঙ্কা পেঁয়াজের সঙ্গে যদি কয়েক কোয়া রসুন ভেজে তারপর বাটা করা যায় তাহলে আরও বেশি টেস্ট হয়। কিন্তু আমাদের বাড়িতে সমুদ্র ঠাম্মির মানে রসুন খাওয়া নিষেধ আছে, সেজন্য রসুনটা অ্যাভয়েড করেছি। তো যখন বাড়িতে না থাকে, কোথাও যায়, তখন আমরা আর কি রসুন দিয়েই খাই। তো এই তো বাটা হয়ে গেছে প্রায়, আর উনুনে উচ্ছে ভাজাটা বসিয়েছি। ভাজাটা হয়ে গেলে তাহলেই আমার রান্না শেষ। তো এখন চলে এলাম বাসন মাজতে। তো রান্নার পরেই যে এতগুলো বাসন বেরিয়েছে, আবার ছেলের খাওয়াও হয়ে গেছে, 3:30 থেকে ওর পড়া আছে, তো পড়তে যাবে, সেজন্য আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে স্নান করে তারপর ওকে আবার রেডি করাবো। তো এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি স্নানের আগে। স্নান করার পরে আর তাহলে ঝাড়ু দেওয়ার ঝামেলা থাকবে না। আর ছেলে আমার পেছন পেছন ঘুরছে আর বলছে আজকে আমি টিউশন যাব না। তো হোমওয়ার্ক সম্ভবত কমপ্লিট হয়নি, সেজন্যই এরকম করছে। তো যে করেই হোক পাঠাতে তো হবেই, কারণ পরীক্ষা আছে 17 তারিখ থেকে। তো আমাদের উঠোনে অনেক গাছপালা আছে, তাছাড়া ছাগল বেঁধে রাখা হয়, তো সেজন্য উঠোনটা নোংরা হয় খুব বেশি। দিনের মধ্যে কয়েকবারই ঝাড় দিতে হয়। ছাগলকে ঘাস দেওয়া হয়েছিল, তো সেগুলোই ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছি। তো আমার উঠান ঝাড় দেওয়া শেষ, এখন যাব স্নান করতে। তো এই যে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে, আর ছেলেকেও টিউশন পাঠিয়ে দিয়েছি। 3 জন মিলে তারপরে ওকে দিয়ে আসলাম, তার কারণ আজকে যাবে না, বায়না ধরেছে, স্কুলও ছিল না। তো 3 জনে মিলে তারপর ওর পিসি অবশেষে কোলে করে নিয়ে তারপর পৌঁছে দিয়ে আসলো। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে আমি খেতে বসেছি, আমি আর সমুদ্র ঠাম্মি। রান্না বান্না হয়েছে, কাজকর্ম করছি, অনেক যুদ্ধ করে ছেলেদের টিউশনিতে দিয়ে আসলাম। হোমওয়ার্ক করে নাই, যাইতে চায় না, তো
তো এখন এই যে খাইতে বসি 4টা বাজে। তো বাটা দিয়ে খাওয়া হয়ে গেছে, উচ্ছে ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন ডিমের ঝোল দিয়ে খাইতেছি। খাইতে খাইতে হরণ লেগে গেছে, একটু রেস্ট নিতেছি বসে। তো খাওয়া দেওয়া আসি, বাসন টাসন দিয়া তারপরে আবার দেখা হইব। আজকে রান্না বলে বেশি স্বাদ হয়ে গেছে। বাটা বাটছি না, বাটাটা অতিরিক্ত স্বাদ হয়ে গেছে। একজন খাইলো আর কইলো এত স্বাদ রান্না রানতে না। বাটা দিয়ে সবাই ভাত খায়, বাটা দিয়ে সবাই ভাত খাই নিছে, বাটা অতিরিক্ত স্বাদ হয়ে গেছে। মুখ মাইরে নেয়। মানুষে খারাপ হইলে কয় অতিরিক্ত খারাপ হয়েছে, মুখে দেওয়া যায় না। আর আজকে বলে অতিরিক্ত ভালো হয়ে গেছে, মুখ মাইরে নেয়। নতুন পুরনো এখানে লেখো। তো শুভ সন্ধ্যা সবাইকে। ছেলেকে পড়তে বসিয়েছি, তো ওকে পড়িয়ে নিয়ে তারপরে চা খাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি এখনো মানে শূন্যতেই আছি। তো তোমরা যদি সহযোগিতা করো তাহলে আমি এগিয়ে যেতে পারবো। তো চলো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।